মাদ্রাসার পক্ষ থেকে তৃতীয় বক্তার আগমন। শুভেচ্ছায় স্বাগত। আলহামদুলিল্লাহ, মাগরিবের নামাজের পর থেকে আমাদের উম্মাহাতুল মুমিনিন বালিকা মাদ্রাসার ইসলামী মহাসম্মেলনের কার্যক্রম শুরু হয়েছে। আমরা যারা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, এদিক সেদিক ঘোরাফেরা না করে আমরা সকলেই মঞ্চে চলে আসি। এখন কোরআন ও হাদিসের আলোকে জ্ঞান গর্ব আলোচনা করবেন হাফেজ মাওলানা গোলাম মাওলা সাহেব, মুহাদ্দিস আরে খুলছো কে একটু খালি লাগাই রাখো, মুদাররিস জামিয়াতুস সুন্নাহ নাসিরুল উলুম মাদ্রাসা ফুলপুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يثبت الله الذين آمنوا بالقول الثابت في الحياة الدنيا وفي الآخرة. الآية. وقال النبي صلى الله عليه وسلم إنما القبر روضة من رياض الجنة أو حفرة من حفر النار إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আমরা সকলে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দানশাইল উম্মাহাতুল মুমিনিন বালিকা মাদ্রাসার উদ্যোগে ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি সাহেব, প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, আমার সম্মুখে ধর্মপ্রাণ মুসলমান ভাইয়েরা, ওই মহান আল্লাহ পাকের দরবারে আমরা
গোলামের পরিচয় দিতে গিয়ে কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই জবান থেকে আওয়াজ করে আল্লাহ পাকের দরবারে শুকরগুজার হচ্ছি। সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আমরা গোলাম কার? এক আল্লাহ। আকাশের দিকে এক শাহাদাত আঙ্গুল উঁচু করে বলেন, কে? আল্লাহ। দুনিয়ার কোনো রাজা বাদশার আমরা গোলাম নয়, আমরা গোলাম এমন এক স্রষ্টা, যেই স্রষ্টার হাতের মুঠোর ভিতরে রয়েছে গোটা আকাশ আর জমিন। মুহতারাম মুআজ্জাজ, আমরা যেহেতু মুসলমান, আমাদের পরিচয় কি? আমরা মুসলিম। আমরা কি কন্ত? আমাদের পরিচয় কোরআনে আছে, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তোমাদের নামকরণ করেছে মুসলিম বলে। কি বলে কন্ত? আমরা মুসলিম। আল্লাহ পাক যেই নবী প্রত্যেকটা পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ পাক সেই নবীকে বানায়া দিয়েছেন জাতির পিতা। কি বলেন? শুধু মুসলিম জাতির পিতা নয়, পৃথিবীতে যত জাতি বসবাস করে সমস্ত জাতির পিতা বানায়া দিয়েছেন কাকে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে। যে ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নামকরণ করেছে মুসলিম বলে। এখন মুসলিম কাকে বলা হয় এটাই তো বাংলার মুসলমান জানে না, ঠিক কিনা? আমরা যে মুসলিম, এই মুসলিম শব্দের অর্থ কি? দেখেন, নাহু সরফ যারা জানে, মিজানের একটা সরফের উল্লেখযোগ্য কিতাব আছে। ওই কিতাবের ভিতরে আসলামা ইসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমুন বাবে ইফআল থেকে ইসলামু, এই ইসলাম শব্দ থেকে আসছে মুসলিম শব্দ। কি শব্দ কন্ত? আচ্ছা, আল ইসলামু গরদান নিহাদান বাতআত। ইসলাম বলা হয় আল্লাহর আনুগত্যের জন্য গরদান নত করা, মাথাকে আল্লাহর সম্মুখে নত করে দেওয়া, আল্লাহর সম্মুখে আত্মসমর্পণ করা, সারেন্ডার করাকে বলা হয় ইসলাম। আর সেই ইসলাম শব্দ থেকে আসছে মুসলিমুন, ইসমে ফাইলের সিগা। কিসের সিগা? মুসলিমুন শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। আচ্ছা, সারা দুনিয়ার যত মুসলিম আছে কার সামনে আত্মসমর্পণ করছে? আল্লাহর সামনে। কার সামনে? কোন বিষয়ে আত্মসমর্পণ করছে? আল্লাহর সমস্ত হুকুম আহকাম মানার ক্ষেত্রে আল্লাহর সম্মুখে আত্মসমর্পণ করছে, নিজের মাথাকে নত করে দিয়েছে। আল্লাহর যত বিধান আছে সমস্ত বিধানকে মেনে নেওয়ার নাম হলো মুসলিম। মেনে নেওয়ার নাম কি? মুসলিম। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আমরা যদি মুসলিম হয়, আমাদের ঈমান যদি এমন হয়, তাহলে পৃথিবীর বুকে মুসলিমরা এরা তো আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহর গোলাম। যেহেতু এই জন্য আল্লাহর হুকুম ছাড়া দুনিয়াতে কোনো মানুষের হুকুম মানবে না, কোনো মানুষের হুকুম বাস্তবায়ন করবে না। মুসলিম যারা হবে এরা আল্লাহকে ভয় করবে, দুনিয়ার কোনো রাজা বাদশাকে ভয় করবে না। মুসলমানদের ঈমানের সম্মুখে সারা দুনিয়ার কাফের বেঈমান মুসলমানদের ঈমানি শক্তির কারণে তারা মুসলমানদেরকে ভয় করবে। কাদেরকে ভয় করবে? মুসলমানদের ঈমান এমন মজবুত হবে যে লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া মুসলমান পৃথিবীর কাউকে ভয় করবে না। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, দেখেন, আমরা যদি পবিত্র কোরআনের দিকে তাকাই, আমরা আল্লাহকে আমাদের পরিচয় কিভাবে তুলে ধরব? আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা
আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমাদের রব আল্লাহ, এই কথা বলার পরে পৃথিবীর যত ক্ষেত্রে তার বিচরণ হবে, পৃথিবীর যতগুলা জায়গায় তার কদম পড়বে, পৃথিবীর যতগুলা ক্ষেত্রে সে অবস্থান করবে, সমস্ত জায়গার ক্ষেত্রে নিজের পরিচয় আল্লাহকে এইভাবে দিবে যে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু, নিশ্চয় আমাদের রব আল্লাহ, এই কথা বলার পরে মৃত্যু পর্যন্ত এই কথার উপর অটল অবিচল থাকবেন। দুনিয়ার কোনো জালেম, দুনিয়ার কোনো জুলুম এই কথা থেকে তাকে সরাইতে পারবে না। মৃত্যু পর্যন্ত জীবনের যতগুলো ক্ষেত্রে বিচরণ করবে ততগুলো ক্ষেত্রে সে ঘোষণা দিবে আমার রব আল্লাহ। এই যে সে যদি এই কথাটা বলতে পারেন আমার রব আল্লাহ, এর উপর অটল অবিচল যদি থাকতে পারে, আমার আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে জানায়া দিয়েছেন, আমার আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে কি জানায়া দিয়েছেন, আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশির, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা কোনো ভয় করিও না, তোমরা কোনো চিন্তা করিও না। যারা আল্লাহকে রব বলে মেনে নিতে পারবে, এর উপর অটল অবিচল থাকতে পারবে, আমার আল্লাহ পাক এমন একজন মুমিন মুসলমানের জন্য দুনিয়ার জীবনে মৃত্যুর সময় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা অবতীর্ণ হবে। মৃত্যুর পরে কবরে ফেরেশতা অবতীর্ণ হবেন, কবর থেকে উঠার পরে হাসরের ময়দান কায়েম হয়ে গেলেন, ওই সময়ও ফেরেশতা অবতীর্ণ হবে। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, ফেরেশতা অবতীর্ণ হওয়া এটা কোনো সাধারণ ঈমানের ব্যাপার না, এটা সাধারণ কোনো ঈমানের কথা নয়। এইটার ঈমান কোন পর্যায়ে যাইতে পারে? বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেছেন, আর ইসলাম গ্রহণ করার কারণে এত নির্যাতন করেছে উমাইয়া বিন খালফ হযরত বেলাল হাবশী রাদিয়াল্লাহু আনহুকে উত্তপ্ত মরুভূমির উপরে চিৎ করে শোয়া বুকের উপরে বড় এক পাথর চাপা দিয়েছে, আর বলেছে বেলাল এইভাবে ছটফট করতে করতে হয়তো মৃত্যুবরণ করবি, না হয়তো কালিমা ছাড়বি। বেলাল আহাদ 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 শব্দ উচ্চারণ করছে, যার অর্থ হলো আমি আমার একমাত্র মাবুদ আল্লাহকে ভালোবাসি। এই যে দেখেন ইমানদারের কেমন মজা। বেলাল হাবশী তাকে এত নির্যাতন করা হয়, বেলাল আমার আল্লাহকে ছাড়ে না, আমার আল্লাহকে ভুলে না, আমার আল্লাহর ভালোবাসার ভিতরে কোনো কমতি করে না। এই আয়াত হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সম্মুখে তেলাওয়াত করলে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেন এই আয়াতটা ওই সকল ব্যক্তিদের ক্ষেত্রে নাজিল হয়েছে, এই আয়াত দ্বারা ওই সকল ব্যক্তিদেরকে বোঝানো হয়েছে যারা একবার ঈমান আনার পরে জীবনে কখনো আর কুফরি করে নাই, আল্লাহর সাথে শিরিক করে নাই, কখনো ঈমানের ভিতরে ভেজাল করে নাই।
মৃত্যু পর্যন্ত অটল অবিচল যারা ছিল, এই আয়াত দ্বারা ওই সকল লোকদেরকেই বোঝানো হয়েছে। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আমি আপনিও কেমন মুসলমান, আমার উপরে যদি এমন অত্যাচার নির্যাতন চালানো হয়, আমি কি আমার ইমানের উপরে অটল অবিচল থাকতে পারবো কিনা, এটাই তো প্রশ্ন হয়। আমাদের ইমান কি পারবে কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে মুক্তি দিতে? আমাদের ইমান কি খাঁটি আছে? ইমান কি ঠিক আছে কিনা? না ইমানের ভিতরে শিরিক ঢুকছে, ইমানের ভিতরে ভেজাল ঢুকছে। দুনিয়া যেই দিকে আমরাও সেই দিকে, দুনিয়ার স্বার্থ যেই দিকে আমরাও সেই দিকে। দুনিয়ার জন্য ইমানকে বিসর্জন দিতে রাজি, এমন ইমান যদি দুনিয়ার ভিতরে তাকে বাঁচাইতে না পারে, এই ইমান কবরে তাকে কেমনে বাঁচাবে? কবরের অবস্থা কেমন বলেন? কবর কি দুনিয়ার রাজা বাদশাগর, কোন বিশেষ কামরা, দুনিয়ার কোন অফিস আদালত নাকি যে যেখানে ঘুষ দিলেই বেঁচে যাওয়া যাবে? কবর এমন কোনো কিছু নয়। তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আছে, কবরের উপর, কবরে এমন কোন দিন পার হয় না, এমন কোন দিন যাই না যেই দিন কবর এই কথা না বলে, আনা বাইতুল গুরবা, আমি অপরিচিতের ঘর, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকিত্বের ঘর, আনা বাইতুত তুরাব, আমি মাটির ঘর, আনা বাইতুদ দুদ, আমি কীট পতঙ্গের ঘর, পোকা মাকড়ের ঘর। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, যেই কবর দৈনিক এই কথাগুলা বলে, ওই কবর তো দুনিয়ার কাউকে চেনে না, ওই কবর আমল ছাড়া আর কিছুই চেনে না। এই জন্য হাদিসের ভিতরে আসছেন, ইদা দুফিনাল আবদুল মুমিনু, যখন মুমিন বান্দাকে কবরের ভিতরে রাখা হয়, কবর বলে তোমার আগমন শুভ হোক, আহলান বলে, মারহাবা বলে। জমিনে যত লোক বিচরণ করছে তাদের মধ্যে তুমি ছিল আমার কাছে সবচাইতে প্রিয়, সুতরাং তুমি যেহেতু আজকে আমার কাছে সুপুর্দ হয়েছো, আমার সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার দেখতে পারবা। এই বলে কবর তার দৃষ্টি সীমা পর্যন্ত, তার দৃষ্টি যতদূর পর্যন্ত যায় কবরটা প্রশস্ত হয়ে যায়। তার কবরে জান্নাত থেকে দরজা খুলে দেওয়া হয়, তার কবরে জান্নাতের বাতাস, জান্নাতের সুঘ্রাণ কবরে আসতে থাকে। কবরে জান্নাত থেকে সুবাতাস, জান্নাত থেকে সুঘ্রাণ আসতে থাকে। এর বিপরীতে যখন কোনো ফাসিক, ফুজ্জার, পাপিষ্ঠকে কবরে রাখা হয়, কবর তখন বলে তোমার আগমন অশুভ হোক, জমিনে যত লোক বিচরণ করেছে তুই ছিলি আমার কাছে সবচেয়ে ঘৃণিত, তুই যেহেতু আজকে আমার কাছে সুপুর্দ হয়েছো, আমার কাছে যেহেতু এসেছস, আজকে আমার আচরণ দেখতে পারবি, আমি তোর সাথে কেমন আচরণ করি। এই বলে কবর দুই দিক থেকে তাকে এমন ভাবে চাপ দিবে, একটা পাঁজরের হাড় আরেকটা পাঁজরের হাড়ের ভিতরে ঢুকে যাবে। কবরের ভিতরে 70টা অজগর দেওয়া হবে। এমন বিষধর অজগর সাপ যদি জমিনে একবার শ্বাস ফেলতো, এই বিষের কিয়ায় জমিনে কোনো গাছপালা উৎপন্ন হতো না। এই হাদিসের শেষের অংশে আছে, ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর হয়তো জান্নাতের বাগান সমূহ থেকে একটি বাগান হবে, না হয়তো জাহান্নামের গর্ত সমূহ থেকে একটি গর্ত হবে। দুনিয়াতে যারা আমরা মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি, বুকের উপরে হাতটা রেখে কে বলতে পারবে আমার ইমান এত মজবুত আছে যে কবরে আমার ইমান আমাকে বাঁচাবে? মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আজকে আমরা দুনিয়াতে টেনশনের শেষ নাই, চিন্তা ভাবনার অভাব নাই, অথচ এত চিন্তা কেন, এত ভাবনা কেন? একটাই কারণ, আল্লাহর কোরআন আমরা ছেড়ে দিয়েছি, নবীর সুন্নাহকে বাদ দিয়েছি। আল্লাহর কোরআন, নবীর সুন্নাহকে বাদ দেওয়ার কারণে দুনিয়াতে আমাদের টেনশনের শেষ নাই, চিন্তার অভাব নাই। এত চিন্তা আমাদের ভিতরে, মানুষ চিন্তার কারণে হার্ট ফেল করে, ঠিক কিনা বলেন? হার্ট অ্যাটাক করে। অথচ এই সমস্ত চিন্তা পেরেশানিকে দূরীভূত করার জন্য, সমস্ত চিন্তা ভাবনাকে অপসারিত করার জন্য আল্লাহ পাক নাজিল করেছে দুনিয়াতে আল্লাহ পাকের কোরআন।
তানজিলুম মির রাব্বিল আলামিন। যেই কোরআন হলো সারা বিশ্বের প্রতিপালক আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ। আজকে যদি কোরআনকে আরবিতে প্রশ্ন করেন, ও কোরআন লিমা জিতা ফিদ দুনিয়া, ও কোরআন তুমি দুনিয়াতে কেন আসছো, কোরআন এক কথাই জবাব দেবে, লিখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর, লিখরিজাকুম মিনাজ জুলুমাতি ইলান নূর। অন্ধকারাচ্ছন্ন যুগগুলাকে, অন্ধকারাচ্ছন্ন যুগগুলাকে, অন্ধকারাচ্ছন্ন লোকগুলাকে, অন্ধকারের পথে যেই লোকগুলা চলতেছে এই লোকগুলাকে আলোর পথে আনয়ন করার জন্য, জাহান্নামের যাত্রীগুলাকে জান্নাতের পথে আনয়ন করার জন্য আল্লাহ পাক আমি কোরআনকে দুনিয়াতে নাজিল করেছেন। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। সুতরাং মান তাবিআ হুদায়া, যারা আমি কোরআনের হেদায়েতকে মানবে, আমি কোরআনকে অনুসরণ করবে, যারা কোরআনের আইন দিয়ে দেশ চালাবে, যারা কোরআনকে তাদের নিজেদের জীবনের বিধিমালা মানবে, তাদের জীবনকে কোরআনের বিধান দিয়ে পরিচালিত করবে। কোরআন বলে ফালা খাউফুন আলাইহিম, তাদের উপরে কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তারা চিন্তিতও হবে না। এই জন্যই তো মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আগামীর বাংলাটা যদি কোরআনের বাংলা হয়, আগামীর বাংলা যদি ইসলামের বাংলা হয়, বাংলাদেশে কোনো অশান্তি থাকবে কিনা বলেন? বাংলাদেশে কোনো দুশ্চিন্তা থাকবে না, বাংলাদেশে কোনো অভাব অনটন থাকবে না, বাংলাদেশে সর্বত্র শান্তি বিরাজ করবে। কারণ কোরআন তো এসেছে মানুষকে শান্তি দেওয়ার জন্যে, অশান্তি দূর করার জন্যে, ঠিক কিনা বলেন? আমরা নামাজের ভিতরে মোনাজাতে হাত বাড়ায়া বলি, আল্লাহুম্মা আনতাস সালাম, আয় আল্লাহ আপনি শান্তিময়, ওয়া মিনকাস সালাম, আপনার পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হয়। নামাজের ভিতরে গিয়ে আমরা আল্লাহর পক্ষ থেকে শান্তি হই, এই ঘোষণা মোনাজাতের ভিতরে দেই, কিন্তু দুনিয়াতে আইন মানার ক্ষেত্রে কেন এই ঘোষণাটা আমরা দিতে পারি না? এইটাই তো জানার দরকার, এইটাই তো বোঝা দরকার। নামাজের ভিতরে বললাম আল্লাহ আপনার পক্ষ থেকে শান্তি হয়, আর দুনিয়াতে এসে মানুষের বানানো আইন ও কানুনের ভিতরে শান্তি খুঁজি, ঠিক কিনা? দুনিয়াতে মানুষের বানানো আইন ও কানুনের ভিতরে শান্তি খুঁজে বেড়াচ্ছি, আর নামাজে গিয়ে বলতেছি আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, আয় আল্লাহ আপনি শান্তিময়, আপনার পক্ষ থেকেই শান্তি হয়। অথচ দুনিয়াতে এসে আমরা বলতেছি না আল্লাহর বিধান চলতে পারে না। একজন মুসলমান সে কিভাবে এই কথা বলতে পারে যে আল্লাহর বিধান চলতে পারে না? অথচ কোরআন তো আসছে মুসলমানদের জীবন বিধান হিসেবে। কোরআন কি হিসাবে আসছে বলেন তো? মুসলমানদের জীবন বিধান। একমাত্র মুসলমানদের জীবন বিধানের নাম হলো আল কুরআন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, একমাত্র হুকুম চলবে আল্লাহর। কার বলেন? আসমানে যারা আছে আল্লাহকে মানে, জমিনে যারা আছে আল্লাহকে মানে, যত পশু পাখি আছে কুল্লুন কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা, প্রত্যেক সৃষ্টির সদস্য জানে রবকে কিভাবে ডাকতে হয়। অথচ মানুষ হয়ে আমরা আল্লাহর বিধান মানতে রাজি না, ঠিক কিনা বলেন? মানুষ হয়ে যদি আল্লাহর বিধানকে না মানে তাহলে সেই মানুষ শান্তির আশা করতে পারে কিভাবে? নিছক বোকামি ছাড়া আর কিছুই নয়। এই জন্য মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, বাংলাদেশে যদি শান্তি দেখতে চাই, বাংলাদেশে যদি সুখ দিয়ে বাংলাদেশটাকে ভরতে চাই, বাংলাদেশে যদি সর্বত্রই শান্তি আর শান্তির আশা করে, আল্লাহর কোরআনের বিধান ছাড়া কোনো বিকল্প নাই। একমাত্র আল্লাহর বিধানই পারে মানবতার জীবনে শান্তি, সফলতা, কামিয়াবি সব কিছু এনে দিতে। এই জন্য তো আমাদের দরকার হলো ইসলামী সরকার। কি দরকার কোন? ইসলামী সরকার সবার দরকার, ঠিক কিনা বলেন?
এই জন্য বাংলার জমিনে যদি ইসলামী সরকার হয় তাহলে মানুষের সব দরকার পূরণ হবে, মানুষের ভিতরে শান্তি হবে, দেশের ভিতরে শান্তি হবে, দেশের ভিতরে শান্তি হলে জনগণ শান্তি পাবে, মানুষের ভিতর থেকে সকল প্রকার হয়রানি, সকল প্রকার অশান্তি দূরীভূত হবে। এই জন্য প্রত্যেকটা মুসলমানের এখন নিয়ত করা দরকার, আগামীর বাংলা কোরআনের বাংলা দেখতে চাই, আগামীর বাংলা হবে ইসলামের বাংলা। এই জন্য প্রত্যেকটা মুমিন মুসলমান, ও মুমিন মুসলমান, আর কত কাল অশান্তি। আমরা তো 54 বছর বাংলাদেশের দেখলাম, বাংলাদেশের ভিতরে আর কোন শাসন দেখবেন? আমরা সবুজ বাংলা দেখেছি, আমরা সোনার বাংলা দেখেছি, ডিজিটাল বাংলাও তো কিছুদিন আগে আমরা দেখলাম। কোন বাংলার ভিতরে শান্তি নাই, শান্তি একমাত্র আছে আল্লাহর বিধান কোরআনের ভিতরে। কি বলেন? আল্লাহর বিধান কোরআনের ভিতরে শান্তি কামিয়াবি নিহিত আছে। এই জন্য বাংলাদেশের এখন একটা সময় এসেছে, উর্বর সময় চলতেছে। বাংলাদেশের প্রত্যেকটা মুমিন মুসলমানের এক হওয়া দরকার যে এইবার কোরআনের বাংলা ছাড়া অন্য কোনো বাংলা আমরা দেখতে চাই না। আমাদের ইতিহাস ভুলে গেলে চলবে না। আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কোরআন দিয়ে অর্ধ পৃথিবী শাসন করেছে। এই জন্য দুনিয়াতে এত শান্তি আর এত নিরাপত্তা হয়েছে। ওই ফুরাত নদীর তীরে ওমর রাদিয়াল্লাহু আনহু বলতেন, একটা কুকুর যদি পানি না খেয়ে মারা যায়, যদি খাদ্যের অভাবে মারা যায়, আমি ওমরকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে। ওমর, তোমার খেলাফতের মধ্যে একটা কুকুর কেন না খেয়ে মারা গেল, ঠিক কিনা বলেন? এই জন্য বাংলাদেশে যদি কোরআনের শাসক হয়, বাংলাদেশে যদি ইসলামের সরকার হয়, বাংলাদেশের প্রত্যেকটা মানুষের দায়িত্ব তার কাঁধে নিতে হবে। বাংলাদেশ থেকে যত রকমের দুর্নীতি আছে সমস্ত দুর্নীতি বন্ধ হবে। আল্লাহ পাক বাংলাদেশের ভিতরে শান্তি কামিয়াবি সব ঢেলে দিবে। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দুইটা আমল বেশি না। ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, যদি কোন জনপদবাসী ঈমান আনয়ন করতে পারে, ওয়াত্তাকাউ, আল্লাহকে ভয় করার নীতি অবলম্বন করে চলতে পারে, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আল্লাহ তাদের উপরে আসমান জমিনের বরকত সমূহ খুলে দিবে। এবার আপনারাই বলেন তো দেখি, আমার আল্লাহ যদি আসমান জমিনের বরকত খুলে দেয় তাহলে এই দেশে কোনো অভাব দরিদ্রতা থাকতে পারে কিনা বলেন? কোনো অভাব দরিদ্রতা থাকবে না। এই জন্য আজকের এই দানশাইল উম্মাহাতুল মুমিনিন বালিকা মাদ্রাসা থেকে আমরা এই ঘোষণা দিতে চাই, আগামীর বাংলা কোরআনের বাংলা দেখতে চাই, ঠিক কিনা বলেন? এই জন্য মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক যাতে আগামী বাংলাটা কোরআনের বাংলা হিসাবে কবুল করে, সকলে বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতি। শ্রদ্ধেয় আলোচনাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। হযরতকে আল্লাহ তাআলা দীর্ঘ হায়াত দান করুক, সকলে বলুন আমিন। এবং হযরতের প্রতিটি নসিহা আমাদেরকে আমল করার মতো তৌফিক দান করুক, সকলে বলুন আমিন।